আসসালামু আলাইকুম। কবুতরের মাংস এবং মুগ ডাল দিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এখানে কবুতরের মাংস নিয়ে নিয়েছি। আমি বড় যে কবুতরগুলো হয় ওগুলো 2টা কবুতর নিয়েছি। আর নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 4 চা চামচ। আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সরিষা গুঁড়া আর লবণ। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা। এখানে আছে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেল। এবার দিয়ে দিব আমি কাঁচা জিরা আর দিয়ে দেবো গরম মশলাগুলো। এবার আমি এগুলো হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি 4 চামচের মতো নিয়ে নিয়েছি। আদা রসুন বাটাগুলো আমি ভালো করে ভেজে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আমি আদা রসুন বাটাটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব পানি। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি সবগুলো মশলা 1.5 চামচ করে নিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা যতটা কষানো হবে ততই ভালো লাগবে। তো আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এতে করে মশলাটা ভালো করে মাংসের সাথে বসে যাবে। ফিরে আসলাম 1 মিনিট পর। এবার আমি আবারও নেড়ে চেড়ে এখানে অ্যাড করব পানি। যেহেতু আমি কবুতরটা বড় কবুতর নিয়েছি, তো মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মাংসটা কষাবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি আবারও নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ডালগুলো। তো ডালটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতন ডালটার মাংসটা কষিয়ে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। তো আমার মাংসটা আর ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে অ্যাড করব গরম পানি। গরম পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। যখন আর কি এইভাবে পানিটা বলক আসতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ।
কাঁচামরিচটা দিয়ে ঢেকে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নেব। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করেছি, তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু ডালটা, তো পরে ঝোলটা শুকিয়ে যাবে, ডালে অনেকটা ঝোল টেনে নেবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ঝটপট একটি রেসিপি। তো আশা করি সকলের কাছে ভালো লাগবে, আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।